দেখতে পাচ্ছেন এখানে বেদেরা বসবাস করছেন। কেমন আছেন আপনারা? কি কি রান্না করছেন আপনারা? ও আজকে দুপুরে কি রান্না হবে আপনাদের এখানে? ভাগ্য মিলে সেই জায়গায় সে জায়গায় হয় না, মানে সেটা হয় প্রেমের মাধ্যমে, রিলেশনের মাধ্যমে যদি হয়ে যায়। যার ভালোবাসা। আর যখন ওই ধরেন যে আমি এখানে দেখতে পাচ্ছি কেউ বা এখানে রান্না করছেন, কেউ বা খাচ্ছেন, কেউ বা ছোট একটা বাবু গোসল শেষে তার কাপড় পরিধান করছেন। আপনারা যখন বেরিয়ে আসেন মানে ঘোরা, আপনারা পুরো দেশ সফর করে থাকেন তাই না? আপনার সাথে কি মানে মাছ ধরার সব কিছু থাকে? মাছ ধরার সব কিছু থাকে না তো ভাই। আসসালামু আলাইকুম, যমুনা নদীর পাড় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বেদে পল্লী তৈরি হয়েছে এখানে। আপনারা জানেন বেদেরা কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, তারা তাদের ব্যবসা করতে করতে পুরো দেশ সফর করে থাকেন তারা। আজকে আমি ওই বেদে পল্লীতে যাওয়ার পরে তাদের জীবনটার সম্পর্কে জানার চেষ্টা করব। আমার বেশ কিছু কৌতূহল আছে, বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আশা করি আপনাদেরও প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। বিশেষ করে তারা কেন নির্দিষ্ট জায়গায় বাড়ি বা জায়গা কিনে তারা বসবাস না করে কেন এভাবে ঘুরে থাকে, এরকম আরও বেশ কিছু কোশ্চেন আমার মনের ভিতরে রয়েছে, সেগুলো জানার চেষ্টা করব। তাহলে চলুন, আজকের ভিডিওটা কোনো প্রকৃতি নয়, আজকে ভিডিওটা হচ্ছে বেদেদের জীবনী জানার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বেদেরা বসবাস করছেন। বেদে বলতে আমরা যেটা বলে থাকি, যেটা হচ্ছে সাপের খেলা দেখিয়ে থাকেন এরকমটাই। তবে এখানে তারা কি কি করে থাকেন এই বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন তার সাথে কথা বলি। ধরো তুমি ক্যামেরায় থাকো। ওকে না? তো এখন আমি বেদের যে বসবাস করেছেন যারা ভাসমানভাবে, তাদের সাথে একজন সাথে কথা ভাই একটু কথা বলা যাবে? কেমন আছেন আপনারা? আচ্ছা, একটা কিছু কথা বলার ছিল, কিছু প্রশ্ন ছিল আমার, যেটা জানার ইচ্ছা খুব। একটু কোথায় মুরব্বি? কি কি রান্না করছেন আপনারা? ও আজকে দুপুরে কি রান্না হবে আপনাদের এখানে? মাছ কি এই নদীর মাছ? আপনারা যখন বেরিয়ে আসেন মানে ঘোরা, আপনারা পুরো দেশ সফর করে থাকেন তাই না? আপনার সাথে কি মানে মাছ ধরার সব কিছু থাকে? মাছ ধরার সব কিছু থাকে না তো ভাই, বসে শুধু কিনান লাগে। এখানে মাছ শিকার করতেছেন কি দিয়ে? বড়শি দিয়ে? একে কিনছি ভাই। ও হ্যাঁ হ্যাঁ, সকালবেলা কিন্তু এখানে মাছ জাল ফেলে বিকেলে, হ্যাঁ ভাই, সকালবেলা তুলে। আমিও বেশ কয়েকটা পয়ের মাছ কিনে খেয়েছি আর কি। ঠিক আছে, এখানে তো আমার পরিচিত আছে। তো কিছু বিষয় প্রশ্ন, যেটা হচ্ছে যে আপনারা কি আপনার মানে নির্দিষ্ট কোনো জমি কেনার কোনো নাই? মানে আপনার আছে কি? আপনারা এই যে ঘুরে ঘুরে কি কি বিক্রি করেন? কি শিঙে লাগায়। এটা কীভাবে লাগান? মানে শিঙে ওই মুরব্বির ওখানে গেলে জিজ্ঞেস করতে পারে। মেবি ঘুমাইছে। আপনি যেভাবে বলছেন ভাই এভাবে বললেই হবে আর কি আমাদের গ্রামে যে শিঙে লাগায়, পোকা ফেলায়, সাপ দেখায়, সাপের খেলা দেখায়। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা পুরো দেশ ঘুরে বেড়ান, কেমন লাগে আপনাদের এই বিষয়টা? এটা ভালো লাগে। ভালো লাগে, আনন্দ লাগে। কষ্ট হয় না? কষ্ট তো হবেই ভাই, এই যে কর্ম করতে গেলে কষ্ট। আমি মনে হয় লাস্ট মানে আমার 15-20 দিন পরে আসলাম। মানে এর আগে আমি ছিলাম এখানে অনেক ভিডিও তৈরি করেছি, এবং ভোরবেলায় এসে এখানে মাছ কিনে নিয়ে গেছি। এখানে এতটাই তীব্র শীত থাকে আমি দেখেছি। আমি চিটাগাংয়ে থাকি, এখানে এতটাই শীতের তীব্রতা, সকালবেলা কুয়াশা এতটাই, মানে আমি শীতের জ্যাকেট পরে আসি, তারপরে আমি এখানে কুলাতে পারিনি। আপনারা এখানে রাত্রি যাপন করছেন কতদিন ধরে? কেমন শীত অনুভব করতেছেন? আমরা এসে কাইলখা। ও গতকাল আসছেন, তাহলে মনে হয় এখন একটু শীতের তীব্রতা কম। তো এই জায়গাটা কেমন লাগছে আপনাদের? এই জায়গাটা ভালোই তো লাগছে ভাই, যে গাং কাছে, আবার কারেন্ট পাইছি। কারেন্টও পেয়েছেন? এই যে সামনে বাজার কাছে। আচ্ছা আচ্ছা, আপনাদের লেখাপড়া কত দূর? ভাই আমরা লেখাপড়া হয়নি। আপনার লেখাপড়া কেন করেন না? এমনি করি না ভাই। আপনি বলেন যে আপনাদের জায়গা জমি আছে, ওখানে কি বাড়িও করা আছে? হ্যাঁ ভাই, জায়গা জমিন আছে, কারোর বাড়ি ঘর আছে, কারোর আবার গুচ্ছু গ্রামে থাকে। অগুচ্ছ গ্রাম, হ্যাঁ ঠিক আছে। লেখাপড়া না করার কারণ কি একটু বলবেন? ভাই এখন সবাই তো লেখাপড়া করে না, এই সবাই তো করে, এখন সবাই করে না।
করে ঠিকই, কত লোক আছে আমাদের ওখানে করে ভাই। করে না? আপনার করতে ইচ্ছে হয় না? আপনার বয়স কত? বিয়ে শাদী করে ফেলেছেন? না ভাই। আচ্ছা, আপনাদের একজন যখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে তার যখন 7-8 বছর বয়স হয়, এই সময় কিন্তু আমাদের সন্তানরা যারা আছে তাদের কিন্তু আমরা স্কুলে ভর্তি করে থাকি। আপনারা কি করেন? আমরা এই সাপের খেলা এই শিখাই। মানে তাকে এই বিদ্যাগুলো শেখানো হয়, সাপের খেলা। সাপ ধরেন আপনারাই? আমরা এই যে একটা সাপ কিছুদিন আগে ধরছি। না, খুব সুন্দর বলতেছে। আরেকটা বিষয়, এই জায়গায় যে আছেন আপনারা, এরকম তো প্রত্যন্ত জায়গায় যে আপনারা এরকম বাথান করেন আর কি, হ্যাঁ ভাই। করে থাকেন। অসুস্থ যখন কেউ হয়, আপনারা তো জানেন না তো এখানে আশেপাশে কোনো হসপিটাল আছে কোথায়, এটা তো আপনারা জানেন না তো। ওই না। সময় আপনারা কি করেন? এখন আল্লাহ জানে। এখন তাই? এই এখানে লোকজনরে জিগে যে হাসপাতাল কোনে কি গাড়িতে করে নিয়ে যাই অসুস্থ হইলে। এখানে আসার আগে কোথায় ছিলেন? কোথায় এখানে বাগান ছিল আপনার? আসার সময় আগেই এসেছিলাম ফ্ল্যাক্স সেন্টার। এটা কোন দিকে? এই ফ্ল্যাক্স সেন্টার এই দিকে আছে না কাকা? সিরাজগঞ্জে। হ্যাঁ। তো আমার খুব কৌতূহল ছিল এই বিষয়টা জানাতো না, আপনারা লেখাপড়া কেন করেন না? তারপরে আপনারা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জায়গা থেকে তো ব্যবসা করতে পারেন। ভাই এখন আপনি কি কাজ জানেন? আপনি কি কাজ জানেন? আমি জানি ভাই, সাপ ধরা জানি, এমনি কি বাসার কাজ কম করি ভাই। ভাষা কাজ করো না? আপনাদের যেমন আমরা যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্ম নিবন্ধন একটা থাকে, তারপরে থাকে আবার এনআইডি কার্ড, সেটা কি আপনাদের আছে? ভাই আছে, আছে ঠিক আছে বাড়িতে ভাই। বাড়িতে সেটা মানে নির্দিষ্ট জায়গা যেটা সেই অনুযায়ী দেওয়া থাকে, ঠিকানা দেওয়া থাকে, তাই না? আপনার 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 জন্মস্থান কোথায়? আমাদের জন্মস্থান সাভারে। সাভারের বাসিন্দা, নিজস্ব জমি জমা আছে আপনাদের ওখানে? কারোর আছে, কারোর নাই। এখন সবার তো থাকে না ভাই। আপনাদের গ্রামেও তো কতজনের নাই, কতজন হ্যাঁ, এরকম আছে। উন্নত জীবনযাপন করার ইচ্ছা হয় না আপনাদের? মানে একটু, যেমন আমরা ঢাকা শহরে চাকরি বাকরি করি, জব করি, আমরা সুন্দর একটা বাসা নিয়ে থাকি, আমাদের ফ্যামিলি নিয়ে অনেক সময় ঘুরতে যাই, রেস্টুরেন্টে যাই, এরকম জীবন যাপন করতে ইচ্ছে হয় না ভাই আমাদের বাড়িতে গেলে ওই আপনাদের মতন এইভাবে ঘোরাফেরা করি। ও আচ্ছা, তাহলে আপনারা বছরে কত মাস এরকম ঘুরে ফিরে বেড়ান আর কি? 6 মাস। 6 মাস। আর বাকি 6 মাসগুলো বাড়িতে থাকে না? ও আচ্ছা। আপনার আছে যেহেতু গার্মেন্টসে চাকরি করা হয়েছে, আপনার অভিজ্ঞতা আছে, তাই না? হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়, গার্মেন্টসে চাকরি করাটা ভালো নাকি এভাবে 6 মাস ঘুরে ইনকাম করার পরে 6 মাস বাসায় বসে থাকা ভালো? কোনটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মনে করি ভাই এইভাবে করলে কি দেশ দুনিয়া ঘোরান যায়। আর গার্মেন্টসে থাকলে ভাই প্রচুর কষ্ট। তাই আবদ্ধ অবস্থায় থাকতে হয়, এটা ভালো লাগে না? আপনি বিয়ে শাদী করবেন ইনশাল্লাহ, দোয়া করি করবেন। আপনার ছেলেকে কি আপনি এভাবেই তাকে এগুলো কাজ শিখাবেন নাকি উন্নত জীবনযাপন দেওয়ার চেষ্টা না করবেন? ভাই, আমার ছেলে মেয়ে হইলে আমি রাখছি যে আমার ছেলে মেয়ের মাদ্রাসায় কি স্কুলে ভর্তি করা। অবশ্যই এটাই করবেন, আপনার প্রজন্মটার জন্য ভালো একটা জায়গায় যেতে পারে। এই পৃথিবীতে টাকা দিয়ে কোনো কিছু হয় না, মানে যেটা বলে যে টাকায় সব কিছু, হ্যাঁ টাকা অবশ্যই সব কিছু, কিন্তু শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ ভাই। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাকে শিক্ষিত করবেন। জি। এই জীবনটা থেকে আমার মনে হয় আপনার বেরিয়ে আসা উচিত। একটা প্রথম আপনি বেরিয়ে আসেন, দেখবেন আস্তে আস্তে সবাই বেরিয়ে আসবে। আপনার কয়টা সাপ রয়েছে? কয়টা সাপ আমাদের এখানে? মানে আপনার নিজস্ব কোনো কিছু আছে সাপ? নিজস্ব একটা আছে নানার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বিয়ে শাদী কিভাবে হয়ে থাকে আপনাদের ভিতরেই? আমাদের ভিতরে হয়, আবার গৃহস্থ লোকের ভিতরে যার যার আল্লাহ ভাগ্য মিলে সেই জায়গায় হয়। সেই জায়গায় হয় না? মানে সেটা হয় প্রেমের মাধ্যমে, রিলেশনের মাধ্যমে যদি হয়ে যায়, যার যার ভালোবাসা। আর যখন ওই ধরেন যে আপনি আপনাদের গ্রোথের বাইরে কাউকে বিয়ে করালেন, সেই মেয়ে কি এভাবে জীবনযাপনটা মেনে নেয়? এইভাবেও করে, আবার বাড়িতে বসে থাকে কিছু। কিন্তু আমাদের ওই যে বাপদাদারা আগে নৌকা চলতো, এর জন্য এইভাবেই আমরা ঘুরে বেড়াই। যদি আপনি এটা না করেন কোনো সমস্যা হয় আপনাদের গোত্র থেকে কোনো কিছু? মানে আমাদের একটু, এটা আমাদের ব্যবসা তো বাবা, মানে এটা আমাদের, আমরা গুচ্ছু গ্রামে বাস করি, বুঝতে পারছেন কোথায়? সাভার এলাকায় গুচ্ছু গ্রাম, নদীর ওপর সাভার বাজার ওপারে গুচ্ছু গ্রাম আছে, ওখানেই আমরা বাস করি। আমরা যেমন ধরেন এখানে যেমন আমরা বসবাস করি, আমাদের গ্রামে একটা সামাজিকতা আছে, সমাজ আছে।
ও আপনাদের কিরকম সামাজিকতা রয়েছে যেটাকে সেটা মানে আপনাদের গোত্রের মধ্যেই হয়ে থাকে মনে হয়, তাই না? হ্যাঁ, আমাদের ভিতরে সমাজ আছে একটা। ধরেন আপনি বলেন যে আপনি এই কাজ আর করবেন না কখনো, সেই ক্ষেত্রে আমাদের সামাজিকভাবে কোনো রকম প্রভাব আসবে কিনা, মানে কোনো সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ বাবা, আমরা চাই যে আমরা এসব কাজ আর না করি, আমরা অন্য কাজ করে খাই। আপনি কত বছর ধরে আছেন এর ভিতরে? আপনার বয়স কত এখন? বয়স মনে করি 40 হয়ে গেছে। 40। কত বছর বয়স থেকে আপনি এই কাজের সাথে মানে সম্পৃক্ত? একখানা যুগ আমাদের বয়স যে দিন হয়েছে সেই দিন থেকেই এই তালেই চলি আমি। আসলে তাহলে তো আপনার 40 বছরের অভিজ্ঞতা, আপনি হ্যাঁ, বলেন তো এই জীবনটা আপনার আসলে কেমন লাগে? এই জীবনটা বাবা করতে করতে আর ভালো লাগে না। ভালো লাগে না? না এখন বাবা, একটা উন্নত জীবন দরকার। এখন খালি উন্নতি ভাবে চলতে পারি, এটাই আল্লাহকে হাজার শুকর। আমি এখানে দেখতে পাচ্ছি কেউ বা এখানে রান্না করছেন, কেউ বা খাচ্ছেন, কেউ বা ছোট একটা বাবু গোসল শেষে তার কাপড় পরিধান করছেন। এবং কি আচ্ছা নাম জানো কি? মোহাম্মদ মাসুদ মিয়া। মোহাম্মদ মাসুম মিয়া। এবং কি এনারাও মুসলমান। আমার প্রত্যাশা থাকবে তাদের জীবনটা যেন উন্নত হয়, তাদের জীবনটা যেন আমাদের মতোই হয়ে থাকে, তাদের জীবনটা যেন দিন শেষে সুন্দর সবাই একসাথে যেন থাকতে পারে। এর প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই তার জন্য দোয়া করবেন, সবাই তার জন্য দোয়া করবেন, তার জন্য সুন্দর একটা জীবনে চলে আসতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।